তারেক রহমানকে নিয়ে কাড়াকাড়ি ভারত ও পাকিস্তানের। ঢাকার নতুন প্রধানমন্ত্রীর মন জয়, দিল্লির চেয়ে এক চুলও ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। ভারত যেখানে ঐতিহাসিক সম্পর্ক আর ব্যক্তিগত চিঠির আবেগে খেলছে, পাকিস্তান সেখানে টেবিলে রেখেছে সুনির্দিষ্ট প্রস্তাবের প্যাকেজ। মোবির গোপন চিঠি পৌঁছানোর রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খেললেন তার বড় দান। সরাসরি তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন আহসান ইকবাল। তিনি কেবল শুভেচ্ছা জানাননি, তিনি নিয়ে এসেছেন পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডরের লোভনীয় প্রস্তাব। সরাসরি ফ্লাইট চালু, ৫,০০০ স্কলারশিপ, নাদরার মতো প্রযুক্তিগত সহযোগিতা এবং আল্লামা ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ার প্রস্তাব দিয়ে পাকিস্তান মূলত তারেক রহমানকে দিল্লির বলয় থেকে বের করে আনতে চাইছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকায় এখন এক অদ্ভুত ত্রিকোণ প্রেমের নাটক মঞ্চস্থ হচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী চাইছেন তারেক রহমান যেন প্রথম সফরে দিল্লি গিয়ে পুরনো ক্ষত সারান, অন্যদিকে পাকিস্তান চাইছে তিনি ইসলামাবাদ গিয়ে নতুন অধ্যায় শুরু করুন। মোদির চিঠির জবাবে শেহবাজ শরীফের এই তড়িৎ পদক্ষেপ প্রমাণ করে হাসিনাবিহীন বাংলাদেশে তারেক রহমানই এখন ভূরাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। প্রিয় দর্শক, তারেক রহমানের কোন দেশে সফরে আগে যাওয়া উচিত, ভারত নাকি পাকিস্তান? কমেন্টে জানান।